আমার সময় কতটুকু? 40-45 দেখা যাক। যেখানে তাকো জবাবে তাকো নবীজির দুরূদ ভুইল না, নবীজির দরদ না ভুলিলে নবীজি আমাদের বলবেন না আল্লাহুম্মা। সবাই জবান খুলে পড়ুন, সবাই জবান খুলুন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। আরেকটু বাড়াবো। হাবিবে কিবরিয়া তুম হো, শফিকে বরিয়া তুম হো, बताओ है रसूल अल्लाह, बचाओ है हबीब अल्लाह। अल्लाहुम्मा। নবীজির দুরূদ জবান বন্ধ রাখলে গুনাহ হবে। মুহাম্মাদ ওয়া আলা আলি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এত মানুষ আল্লাহর সাথে রাগ আছে কি? আর একটু মহব্বতে জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোনো ব্যক্তি যদি মাহফিলের ভিতরে বসলো, মাকাদ সালাফা কাদ গাফারা লাহু, অনেক কথা এসেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আর আসতে বলুন সুবহানাল্লাহ। বসার পরে যদি নবীজির উপরে দুরূদ পড়ে, আমার নবী বলেন এই উম্মতকে আমি নিজে নবী সুপারিশ করব। কবরের ভিতরে কেউ নাই, আপন বলতে কেউ হবে না, একমাত্র নবী ব্যতীত, ঠিক কিনা? তাহলে এই শ্রেষ্ঠ নবী পাকের উম্মত হতে পেরে আপনি এবং আমি খুশি না বেজার? তাহলে নবীজির দুরূদের কিছু সিমটম বা ইন্ট্রোডাকশন ভূমিকা যদি বলি 1 ঘন্টার প্রয়োজন। সর্বোচ্চ হাইটলি আলোচনা পেতে পারি 40 মিনিট হাইট সর্বোচ্চ। এই জন্য আমার সময় দিছে মাতা পিতার আলোচনা, মাতা পিতার যাব না কেন, একটু ঠাস দেওয়ার চেষ্টা করব, আলোচনার সময় নেই, কারণ বক্তা অনেক বেশি সবারই মেনটেন করতে হয়। কারণ আমি যদি 1 কেজি খাই আর একজনে দিয়ে 1 পো, তাহলে কিন্তু সুন্দর হয় না, ঠিক কিনা? আমি যদি 250 গ্রাম খাই আরেকজনকে 250 গ্রাম দিতে হবে। আমি যদি আধা কেজি খাই আরেকজনকে আধা কেজি দিতে হবে, তাহলে সৌন্দর্য হয়, ঠিক কিনা? এই জন্য ইনসাফ থাকতে হবে। নবী পাকের দুরূদ পড়লে আল্লাহর নবী নিজে বলেছেন ওই উম্মতকে আমি নবী নিজে সুপারিশ করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে কেউ যাবে? কথা বলবেন, কেউ যাবে? আমরা কি নবীর সাথে দুশ্মনী আছে? অনেক মানুষ এখন বাহির হয়ে গেছে, আলেম উলামাও বাহির হয়ে গেছে, এরা নবীর সাথে দুশ্মনী করে। বলবেন হুজুর কেমনে? আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমার নবীর উপরে। আর এখন মাহফিল আয়েশায় দুরূদ ইব্রাহিম পড়ে। কি পড়ে? তাহলে বোঝা গেছে তারা আমরা নবীর সাথে শত্রুতাম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ আগে পড়ে, ঠিক কিনা? খারাপ লাগতেছে? দলিল লিখে নেন, নোট করে নেন। এই যে ইউটিউবার আসছে, ওয়াজ পড়লে এখন ইউটিউবে চার্জ দিলে ওয়াজ পাইবেন। আমার অনেক ওয়াজ ইউটিউবে চলে গেছে, এখন আপনার হাত পাশ কথা বলার সুযোগ নেই। প্রত্যেকটি কথা আপনার ডকুমেন্ট হয়, সত্য মিথ্যা যাচাই হয়, ঠিক কিনা? ফতোয়ায়ে ওয়াদুদিয়ার মধ্যে স্পষ্ট লেখা আছে দুরূদ ইব্রাহিম, সলাত এবং সালাম দুটি শব্দ নেই বিদায়, এই জন্য দুরূদ ইব্রাহিম শুধু নামাজে পড়বেন। আর নবীজির উপরে দুরূদ নামাজেও পড়তে পারবেন, বাহিরেও পড়তে পারবেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনার সাথে বিজ্ঞ বিজ্ঞ বিশাল বড় বড় আলেম, বাবা আলেম হইলে কি হইব? আলেম হইয়া বিশংস নবীর দুশ্মনী করতেছে, ঠিক কিনা? এক আলেম বাইরেছে এভাবে ঘুমটা দিছে, দেখ কইতাছে আবু জাহেল রে কাফের কন যাইতো না, নাউজুবিল্লাহ। আবু জাহেল কি কোয়া যাইতো না?
তাহলে বহুদিন পরে দেখা যায় আবু জাহেলের ছেলেও বাহির হইছে, ঠিক কিনা? আরো বড় বড় আলেম বাড়িছে, এরা বলতেছে কয় ইয়াজিদ বিলে রহমতুল্লাহ নাউজুবিল্লাহ, কোন ইয়াজিদ নবীর বংশের গলার মধ্যে ছুরি চালাইছে। সাইয়েদনা আবু বকর বলেন আমার নবী বলেছেন আমি আহলে বয়াতে শান মান ইজ্জতের কথা বলতে, সুবহানাল্লাহ। সাইয়েদনা উমর বলেন আমাকে নবী শিখাইছেন আহলে বয়াতের আলোচনা করার জন্য। নবী বলে গেছেন আহলে বয়াতকে যারা সন্তুষ্ট করলো আমি নবীকেই সন্তুষ্ট করলো, সুবহানাল্লাহ। তাহলে যারা আহলে বয়াতের বিরুদ্ধাচরণ করে এরা নবীর বিরুদ্ধাচরণ করে। নবীর বিরুদ্ধাচরণ করলে কেউ নাজাত পাবে না। কারণ আল্লাহ পাক সূরাতুল বাকারা প্রথম সূরা, সূরাতুল ফাতিহার পরে দ্বিতীয় নম্বর সূরা, সূরার নাম কি? সূরাতুল বাকারা 7 নম্বর আয়াতে এসেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, সুবহানাল্লাহ। আমি হয়তো দলিলে সময় পাবো না, এই জন্য শর্টলি আলোচনা, ভূমিকা তো যাই নাই। মহাব্বত একটু জিকির পরে আর পর আলোচনায় যাই। লা ইলাহা জবান কোলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ও লা ইলাহা জিকির কর মুমিন ভাই আশাতে লওনা বীজির নাম, বন্ধু নবীজির নাম ভুল করিলে বিতা যাবে আল্লাহর নাম লা ইলাহা, ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ, জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ, হায় হায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 কালবে আল্লাহ 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 আল্লাহ। হুজুর আইছে গাবতুলি আগায় আনন্দা, গাবতুলি আইছে হুজুর। আল্লাহ 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 আল্লাহ, দমের উপরে বাড়িঘর দম পুরাইলে সবাই পর, দমের উপর বাড়িঘর দম পুরাইলে সবাই পর, দমে দমে লও বাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। এই কায়ারের পাগল মন পাইতে নবীর দর্শন, এই কায়ারের পাগল মন পাইতে নবীর দর্শন, নূর নবী গো দিদায়ার মিলাও না আল্লাহ 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 আল্লাহ, দিলের মুখে লঙ্গ আল্লাহর নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, এই লাহর তো রিয়ার মাঝে, এই লাহর তো রিয়ার মাঝে কিসে কর হেলা মনরে, কিসের কর হেলা আল্লাহ আল্লাহ আল্লাহ
কালো গো আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা বন্ধুরা, এই আমলটুকু করবেন। নবীজির নাম শোনার পরে কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, টুডে 2 বৃদ্ধাঙ্গুল চুমা দিয়ে চোখে মুছে দেয়, আল্লাহর নবী বলে তার জীবনেও চোখের জুতি আল্লাহ উঠায় নিবি না। যতই বৃদ্ধ হবে আল্লাহ তার চোখের জুতি নষ্ট করবে না। সুবহানাল্লাহ। আমলটি কোরআন শরীফে সূরাতুল আহজাব আয়াত নম্বর 650 কত 57 নম্বর আয়াতে সূরা আহজাবে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আমলের কথা লিখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমল করবেন, করলে সব পাইবেন, চোখের জুতি নষ্ট হবে না, নবীজি হাসরের দিন আপনি এবং আমার সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটি করতে চাই কিনা? বাবাজিরা বন্ধুরা আমার, দুরুদের মধ্যে আপনারা কৃপণতা করবেন না। নবী পাকের দুরুদ জবান খুলে পড়বেন। কোনো ব্যক্তি যদি নবীর উপরে দুরুদ পড়ে মহাব্বতে, আমার নবী বলেন এই দুরুদ আমি শুনতে পাই নিজ কানে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কেমনে শুনে? কথা বুঝতেছেন আমার? আমরা আখিরি নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের দাম শান মান কতটুকু আপনি কি জানেন? জানেন আমাদের শান মান কত? আমার নবী বলেছেন 70 জন নবীর যে দাম না, আখিরি যমুনার একজন হাক্কানি আলেমের দাম তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আখিরি নবীর উম্মতরা প্রথমে জান্নাতে যাবে, এরপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আগে আমাদের হিসাব হবে, আমরা আগে জান্নাতে যাব। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি নবীকে আমি আল্লাহ নিজে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহ আপনি আমারে সন্তুষ্ট করবেন, আমি তো সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ বলেন না? বাচ্চারা দেখবেন বেশি আদর করেন, 20 টাকা দিয়েছেন মানে না, আরও গড়ি মারছে, তখন 50 টাকা দিয়েছেন আরও মানে না, 100 কইছে 100 দেওয়া লাগবো। সুবহানাল্লাহ বলেন না? বাচ্চার মায়া মহাব্বতে আপনি কুলো লইছেন, এরপরে তাহার লাস্টে অবশেষে বাধ্য আপনি 100 টাকা দিয়েছেন, বাচ্চা খুশি, ঠিক কিনা? আল্লাহ নবীর একদিন বলেন ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনি আমি নবী কি খুশি করবেন? আমি নবী খুশি হব না, আমার আল্লাহ জানে কিনা? কথা কয় না, আল্লাহ জানেনি। এরপরে আল্লাহ বলেন হাবিব না, আমি আপনাকে খুশি করব। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এই কথা বলার পরে আমার নবী ডাক দেখ, আল্লাহ আমি তো খুশি হতে হব না। কেন? আমার একটা নগণ্য নাদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দরুদি খুশি হব না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। তাহলে এই নবীর পক্ষে থাকার দরকার আসেনি? নবী ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমি নাতে রাসূলটা বলি কেমনে? এই টুপি সুন্নত নবীর, পাগড়ি সুন্নত নবীর, জুব্বা সুন্নত নবীর, লঙ্গি সুন্নত নবীর, দাড়ি সুন্নত নবীর নবীজির, এরপর আপনার পাগড়ি, এরপর আপনার কি কয় বাবরি রাখছেন সুন্নত নবীর, যা আছে এভরিথিং এই বডির মধ্যে সব নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কিছুই নেই, আমি সব আমার নবীরে দান করছি। আমার নবীকে আল্লাহ আমি এইগুলো নিয়ে কী করবো? আমি এইগুলো আমার সব উম্মতরা দান করছি। সুবহানাল্লাহ। আরও জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর পক্ষে থাকবেন না, অন্য দিকে যাইবেন, নবীর বাহিরে চলে যাবেন। দেখবেন মুরগি যদি ডিম পারে, আসসালামু আলাইকুম হুজুর, লোক গেছে 6-7 জন, 6-7 জন গেছে হুজুর, লোক 6-7 জন গেছে। জি গাবতলি তুইলি বালাই তুই বেশি এদিক দিয়ে গাড়ি আসতো না, লোক গেছে গেছে, লোক 7-8 জন গেছে গাবতলি। গাড়ি গাবতলি রাখলে মনে ভালো হবে, রাস্তা বেশি বলুন আল্লাহুম্মা সাল্লি আলা
কিন্তু লোক আসতেছে, আরো লোক আরো আসতেছে, লোক আরো আসতেছে। একবার নবীজির উপরে দুরুদি পড়লে কয়বার? 10টি গুনাহ জোরে যায়। নবী বলেন দুরুদ যদি পড়ো উম্মত, সুপারিশ তোমার ওয়াজিব পা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। দুটি হাত উত্তোলন করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর কেন শুকরিয়া আদায় করলেন? আল্লাহ যে আপনি এবং আমার শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, নবী পেয়েছি শ্রেষ্ঠ গো, উম্মত হতে পেরেছি শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। হাসরের দিন ভাব নেতাগিরি কইরা জান্নাতে যাইবেন, নবী সামনে থাকবো আপনি এবং আমরা, আখিরি নবীর উম্মতরা বেহেশতে জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ এরা আজকে কারা? মুসা নবীর উম্মতরা কইব ও মুসা নবী এরা কারা? বাপ লইতাছে নেতাগিরি করে কই যা উস্কুতান কালামি কথা কইস নে আলেম, আজ কোনো কথা চলতো না। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবো বাবা তুম শফিউল্লাহ ডাক দিয়ে বলবে ও বাবা আদম এরা কারা? এত বাবলুয়া নেতাগিরি করে গেটা মারে জান্নাতের দিকে যাইতেছে। উস্কুতলা কালামি আলিয়ম, আজকে কোনো কথা চলবে না। এরা আখিরি নবীর উম্মত, এরা আগে জান্নাতে যাবে, আর পরে অন্য নবীরা হিসাব শুরু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও শ্রেষ্ঠ নবীর উম্মতরা, নবী পাইছি শ্রেষ্ঠ, উম্মত আমরা হইছি শ্রেষ্ঠ। এখন কাজ যদি আমরা করি নিকৃষ্ট, তাহলে এটা কি শুভাপা? কথা কোন শুভাপা? আল্লাহু আকবার কোনমে। আমাদের পজিশন কত, আখিরি নবীর উম্মত আমরা দামটা কত, এটাই আমরা বুঝতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, গভীর মনোযোগ একটা কথা শুনুন। আল্লাহ রাসূল বলেন মান আকরামা আলিমান। সুবহানাল্লাহ। এই একটা কথা কই আমি, আখিরি নবীর উম্মত সব জিতে গেছে গা। আল্লাহ নবী বলেন মান আকরামা আলিমান ফাকাদ আকরামা সাবিঈনা নাবিয়ান। 70 জন নবীর যে দাম নয়, আখিরি নবীর উম্মত হাক্কানি একজন আলেমের দাম তার চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দাম বুঝাইলে আরো 1 ঘন্টার দরকার ছিল। বন্ধু আমার গভীর মনোযোগ, একটু দুরুদের কথা বলি। আমার সাবজেক্ট দিছে মার আলোচনা। মার আলোচনা করলে খুব মজা, এখন তো সময় পাইনি, সময় না ফেলে তো আর আলোচনা করা যেত না। বন্ধু আমার গভীর মনোযোগ, দুরুদ। অনেকে দেখছি দুরুদের সময় মুখ বন্ধ করে রাখছেন না। এই অন্ধকার কবরের ভিতরে আপনি এবং আমার লাশটা কার কুলো দে? কথা কন, কার কুলো দে? আমরা সব ওয়াহাবি কন, সুন্নি কন, শিয়া কন, মুতাজিলা, কওমি, মারজিয়া, যত মানুষ কবরের মধ্যে আমরা রাখে একটা দোয়া পড়ে। কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আমরা সবাই অন্ধকার কবরে রাখার সময় কার কুলো দে? আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করলাম, মিল্লাতি রাসূলিল্লাহ। নবী গো, এই মুর্দা ব্যক্তির এখন আর কেউ নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আল্লাহু আকবার। না আপনার অন্ধকার কবরে কেউ যা? টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কেউ নাই, অন্ধকার কবরে আমার নূরের নবীকে উম্মত নিদু মিয়ার বাড়িতে মাহফিলের মধ্যে আমি নবীর শানে দুরূদ পড়তেছিলাম, আমি নবীর দুরূদের কথা আলোচনা শুনতেছিলি। এ অন্ধকার কবরে তোমার মা নাই, তোমার বাবা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই, অন্ধকার কবরে উম্মত সবাই তোমারে ভুলে যাবে। আল্লাহর কসম দেয়া বলি, আমি নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়বা, আমার নবী কয় অন্ধকার কবরে আমি নবী তোমারে বলতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
এই যে আপনার দোয়াটা পড়ছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করলাম। নবী গো, এই মুর্দা ব্যক্তির এখন আর কেউ নাই, অন্ধকার কবরে আর কেউ নাই, হাবিব আপনার কুলে মুর্দাকে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির কুলে ঢেলে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, তিনটি প্রশ্ন কবরের ভিতরে কয়টা? তিনটি প্রশ্ন করা হবে। এর মধ্যে একটি হইল মান হাজার রাজুল, নবীজিরা দেখানো হবে তারে চিনুনি। সুবহানাল্লাহ কইতেন না? যারা নবীর পক্ষে থাকবে তারা নবীজিরে চিনতে পারবে, যারা নবীর পক্ষে থাকবে না আমার নবী তাদেরকে কখনো চিনতে পারবে না। জোরা কোন ঠিক কিনা? আবু জাহেল নবীরে দেখছে, দেখার পরে তার কপাল মন্দ, ইসলাম গ্রহণ করতে পারে না, নবীরে মহাব্বত করতে পারে না। এই জন্য আবু জাহেল চির জাহান্নামী। আমার নবীকে যারা ভালোবাসে তারাই চির জান্নাতি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বাবা একদল বাইরে হচ্ছে নবীর বিদ্বেষ, নবীর বিরোধী করে। বলে কেমনে? তারা বলবে জানাজার নামাজের পরে দোয়া নাই, তারা বলবে কি মিলাদ নাই, তারা বলবে কেম নাই, নবীর দুরূদও পড়তে চায় না। এরকম একটা দল বাইরেছে বাবা। এরা আল্লাহ নবী বলছে একটা দল মাত্র জান্নাতে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মামুনুল হক সাহেবের আব্বা শামসুল হক ফরিদপুরি সাহেব তারা বুখারী শরীফের বাংলা করছে, এখানে স্পষ্ট লিখছে নবী সালাম আলাইকা পড়া যাবে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী তিনি বলছে মিলাদ কিয়াম এটা জায়েজ, এটা সবের কাজ, কে যদি কেউ করে এটা বাধা দিবা না। সুবহানাল্লাহ বলতেন না? ব্যস্তি যার দ্বিতীয় খণ্ডের 22 পৃষ্ঠার মধ্যে এই কথা লিখছি। হেরার হুজুরা বড় বড় লিখছে, না মানলে করার কিছু নাই। বাবা আজিরা বন্ধুরা আমার, আপনার আমন লয়ে আপনি কয়বরে যাবেন, আমার আমন লয়ে আমি কবরে যাব, কিন্তু হক কথাটা বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, নবীজির দুরূদের কতটুকু পাওয়ার একবার শুনে নেন। নবীর এক আশিকে রাসূল, নবীর এক প্রেমিক, তার নাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর উপরে দৈনিক দুরূদ পড়ে 30,000 বার। কত হাজার? কত হাজার? কত হাজার? 30,000 বার। কোন ব্যক্তি যদি দুরূদ উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম 10,000 বার পরে, আমার নবী বলেন 40 দিন যদি এই দুরূদ পড়তে পারো, আমি নবী তোমারে ঘুমের ঘরে স্বপ্ন দিয়ে তোমার কলিজাটা ঠান্ডা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সারানে সাহারা জানহ দুনিয়া ওয়ালা, নবী সুন্নিদের গলার মালা, নবীজি কামলে ওয়ালা, নবী সারানে সাহারা। জোরে কোন ঠিক কিনা? হেরা গুহায় আল্লাহর হাবিব নূরে সাল্লু আলা উম্মতে উম্মতে বলে কান্দে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ। উম্মতে উম্মতে বলে কাঁদে আমার দরদি ওয়ালা, নবী সারানে সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের গলার মালা, নবীজি কামলে ওয়ালা, নবী সারানে সাহারা। বন্ধু আমার গভীর মনোযোগ, 30,000 দুরূদ শরীফ পড়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীজি রওজা মুবারকে গেছে হাঁটু, এই হাঁটু এবং হাত দিয়া পা লাগায় না। সুবহানাল্লাহ। এটা আদব, আদব। এটা কি? একটু মহাব্বতে জিকির করেন, মানুষটি চলে আসুক। আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, এত মানুষ আওয়াজ হয় না, মাঠ পুরা ফুল হয়ে গেছে।
আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ নাই আই রে মোমেন ভাই নবী বিনে দরদি কেউ নাই আই আল্লাহ 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 শয়তান দূর হও আল্লাহ কলব জারি হও আল্লাহ 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 রব্বি হাবলি উম্মতি বলে নবী দরদি উম্মত সারা কিছুই বুঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 উম্মত সারা নবী কিছুই বোঝে না আই রে মুমিন ভাই আই নবী বিনে দরদি কেউ নাই আই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ বাবা জিরা বন্ধুরাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর উপরে দৈনিক 30,000 বার দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কত হাজার? কত হাজার? 30,000। পিছনের বাবারা বলুন কত হাজার? 30,000 বলুন আল্লাহু আকবার। কিন্তু আমার নবীজির উপরে 10,000 দুরূদ রাইতে দিনে মিলায় কেউ যদি পড়ে, আমার নবী বলেন উম্মত রে, আমি নবীর রওজা সবসময় তুমি চোখের সামনে দেখতে পাবে, আমি নবীরেও তুমি দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আমি নবীকে একবার স্বপ্নে যুগে দেখলো, আল্লাহর নবী বলেন লা ইয়াতামাসুন্নারে মুসলিমান আওরানি আওমান রানি। আল্লাহর নবী বলেন আমি নবীকে যদি কেউ স্বপ্নে যুগে দেখতে পারে, সত্যি নবীকে দেখলো। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীকে যারা স্বপ্নে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যারা বন্ধুরা আমার, হাঁটু দে, হাঁটু আর হাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আলী হযরতুল আল্লামা হযরত মাওলানা আলিমউদ্দিন সিদ্দিকী সাহেব। বাবা যারা বন্ধুরা আমার, হাঁটু দিছে আর হাত দে, হামাগুড়ি দে, নবীজি রওজায় গেছে। আল্লাহু আকবার। কতটুকু আদব। দুরূদ শরীফ পড়ে 30,000 দৈনিক। কত হাজার? 30,000। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার উপর 30,000 বার দুরূদ শরীফ পড়ি, আপনি দয়া করে আমার একটু সশরীরে কবর মুবারক থেকে, মাজার মুবারক থেকে, রওজা মুবারক থেকে আপনি সরাসরি আমার সাথে একটু দিদার দেন। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার বলার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, 30,000 বার দুরূদ শরীফ পড়ার পরেও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে দেখতে পারি না। রওজা মুবারকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি হাসান হুসাইন থাকতো, ইয়া রাসূলুল্লাহ, জাদ্দি জাদ্দি বলে, নানা নানা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, আপনি মনে হয় রওজা মুবারক থেকে উঠে আপনি সাক্ষাৎ করতেন। এই কথা বলার পরে কান্না বিজড়িত কণ্ঠে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীজিকে একটা কথা কইয়া ডাক দেয়। কথা হলো, আমি আজকে হাসান হুসাইন হয়ে গেলাম। রওজা মুবারকের মধ্যে হাঁটুটা দিয়ে হামাগুড়ি দিয়ে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাসান হুসাইনের মতো ডাকছি, ইয়া জাদ্দি, ইয়া জাদ্দি। কথাটা বলতে দেরি কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীজি রওজা মুবারক থেকে নূরের হাত মুবারক বাহির করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবী, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। বন্ধু আমার, গভীর মনোযোগ। মাশাআল্লাহ। আল্লাহ নবীজি ওই সময় 10
10,000 মানুষ নবীজির রওজা মোবারক ত্বক করতেছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীজির নুরানি হাত মোবারকের মধ্যে ধরিয়া একটা চুমা খায় তিনি অজ্ঞান হয়ে গেলেন, চান্স হারায় পারলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক আল্লাহ নবী নূরের হাতটা ধরিয়া তিনি কান্তাসার বলতেছে, নবী গো দাঁড়াও আমার সামনে, নবী দাঁড়ান আমার সামনে, জনমের মতো দেখানো আপনারে, বলুন জনমের মতো। কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর হাত মোবারক ধরে বলে, নবী আপনি বিনে ইমাম মালিকের সবই অন্ধকার। ইয়া রাসূলুল্লাহ করে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বিনে সবই অন্ধকার, আপনারই প্রেমের আগুনে ফুইরা যে আঙ্গার। হায় রে দয়া করে নূর নবী গো, দয়া নূর নবী গো, দিদার দাও না সপনে, দাঁড়াও আমার সামনে, নবী দাঁড়াও আমার সামনে, জনমের মতো দেখানো রে আমি জনমের মতো। ইমাম মালিক এইবার তিনি চান্স হারায় পারলেন, অজ্ঞান অবস্থায় রওজা মুবারকের পাশে তিনি পড়ে রইলেন। আল্লাহ নবী ডাক দেখো, ইমাম মালিক আমার নাতিন হাসান হুসাইনের উসিলা দেওয়ার কারণে, আহলে বায়াতের উসিলা দেওয়ার কারণে খোদা কি কসম করে বলি, হাসান হুসাইনের উসিলা কোনো ব্যক্তি যদি জীবনে দিতে পারে, আমি নবী গ্যারান্টি করে গেলাম, হাসান হুসাইনকে যদি বুকে ধারণ করে ভালোবাসতে পারে, আমি নবী বলে গেলাম শাফাতি লিল আহলিল কাবাইরিল উম্মতে, আমি আমার ওই উম্মতকেই আমি সুপারিশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, নবীর দুরূদ, নবীদের দুরূদের কত সম্মান, নবী পাকের কতটুকু, নবীর দুরূদের কতটুকু পাওয়ার। একটা লোক তার বাবা মারা গেছে, কাবা ঘরে গেছে তপ করতো, বাবা মারা গেছে, লাশটা দেখছে, দেখার পরে চলে গেছে। এই কিতাবটার নাম হয়েছে আপনার মহিউদ্দিন খান লিখছে স্বপ্নে রাসূলুল্লাহ। কি কিতাবের নাম কি? স্বপ্নে রাসূলুল্লাহ। তারার হুজুরে লিখছে মহিউদ্দিন খান স্বপ্নে রাসূলুল্লাহ কিতাবের 58 পৃষ্ঠার মধ্যে কথাটা উল্লেখ করেছেন। তিনি বলতেছেন, আমার আব্বা যখন ইন্তিকাল ফরমাইছে, আব্বার লাশটা রেখে আমি বাইতুল্লাহ শরীফ তপ করতেছিলাম। এমন তো অবস্থায় তপ করতে করতে আমি একটু ক্লান্ত হয়ে গেলাম, শরীরটা দুর্বল হয়ে গেল। কাবা ঘরের এক পাশে আমি বসে পড়লাম। বসে পড়ার পরে আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে। আমি মক্কাতুল মুকাররমার একটা প্রান্তের মধ্যে চক্ষু বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে এরপরে আমি দেখতে পেলাম, এই ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম কাবা ঘরের সামনে ঘুমে দেখতেছি আমার নূরের নবী মক্কাতুল মুকাররমা কাবা ঘরের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। দৃশ্যটা স্বপ্নের মধ্যে দেখিয়া আমি দৌড়াইয়া আল্লাহ নবীজির কদমে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তার চেহারাটা গাদার মতো হয়ে গেছে, পশুর চেহারা হয়ে গেছে। আমার নবী ঘুমের মধ্যে ডাক দেখো, বাবা তোমার আব্বা সুদের ব্যবসা করে, এই জন্য তোমার আব্বা সুদের ব্যবসা করার কারণে মরার পরে তোমার আব্বার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। যারা সুদের ব্যবসা করবে মরার পরে অন্ধকার কবরে তার চেহারা পশুর চেহারা হয়ে যাবে। কথা বলার পরে ওই লোকটা স্বপ্নের মধ্যে আমার নবীকে জড়ায় ধরলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবার যদি এই অবস্থা হয়, আপনি থাকতে আমার এই অবস্থা, আমার মনটা শান্তি নাই, আমার ভালো লাগে না। আমার নবী ডাক দেখো, বাবা যা যা, তোমার আব্বা প্রত্যেক দিন এশার নামাজের পরে গো আমি নবীর উপরে 100 বার 100 বার দুরূদ শরীফ পড়তো। কতবার?
112 দুরূদ শরীফ পড়তো। আমার নবী কয় 112 দুরূদ শরীফ পড়ার কারণে আমি তোমার আব্বারে সুপারিশ করব আল্লাহর কাছে বলে দিয়েছি। লোকটার ঘুম ভেঙে গেল, নবীকে আর দেখে না। ঘুম ভেঙে দৌড়ায়া তার বাবার লাশের কাছে গেছে, গিয়া দেখে তার বাবার লাশটা আগে ছিল পশুর সুরত, এখন দেখা যায় তার আব্বার চেহারাটা নূর নূর চমকাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর দরুদে পড় দিবানিশি, আমার নবীর উপর দরুদি পড়লে নবীর উপর দুরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদে পড় দিবানিশি, নবীর দরুদে পড়। আমার নবীর প্রেমে যে হয় মাতালো, তাহার সম্মান রয় চিরকাল। আয় হায় প্রমাণ আছে হযরত বেলালে, প্রমাণ আছে হযরত বেলাল বাঞ্চে প্রেমের রশি। নবীর দরুদে পড় দিবানিশি, আমার নবীর উপর দরুদি পড়লে নবীর উপর দরুদি পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদে পড় দিবা। আওয়াজ করে এখন আল্লাহু আকবার। চেহারাটা দেখলো নূরান্বিত হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীর দুরূদ পড়তে হবে। আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা খাযাল্লাহু লাহু মিয়াতিন হাদাতিন সালাতুনা ফিদ দুনিয়া ওয়া সাবাউনা ফিল আখিরাহ। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবী বলেন তার উপরে আল্লাহ 100 রহমত নাজিল করে। এর মধ্যে দুনিয়ার মধ্যে 30টি সালাতুনা 30টি দুনিয়ার মধ্যে, ওয়াসাবাউনা ফিল আখিরাহ 70টি পরকালে দিবে। এর মধ্যে 1 নম্বর আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে অপ্রত্যাশিত স্থান হতে 1000 দ্বারা দুরূদ শরীফ পড়ে। ছোট্ট দুরূদ যদি পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ার চাইতে আর কোনো ছোট দুরূদ নাই। এইটাও যদি 1000 বার পড়েন, আমার নবী বলেন আর তোমার দুনিয়ার মধ্যে কোনো টেনশন থাকবে না। আমি নবী কিয়ামতের দিন হাসর ময়দান, কবর, ফুলসিরাত প্রত্যেক জায়গার মধ্যে শাফাতিলিল আহালিল কাবাইরিল উম্মতি, উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা বন্ধুরা, তাড়াহুড়া কথা বলা যায় না। যাই হোক, আমাকে সাবজেক্ট দিয়েছিল বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার হক। মাতা পিতার সাথে যারা বেয়াদবি করবি তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি মা বাবার হাতে পায়ে কপালে চুমা দেয়, আমার নবী বলে সে সরাসরি জান্নাতের চৌকাঠে চুমা দেয়। সুবহানাল্লাহ পায় না? আমার নবী বলেন রিদা রাব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন সাকাত রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। কোনো ব্যক্তি যদি মা বাবারে সন্তুষ্ট করলো, আল্লাহর নবী বলেন আমি আল্লাহকে সন্তুষ্ট করলো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মা বাবার কথা বলছে, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা। মা বাপ যদি শব্দ উচ্চারণ করে সন্তানের আচার ব্যবহারে, তো আপনি এবং আমার ইবাদত বরবাদ হয়ে যাবে। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমত করার দরকার আসেনি? আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি মা বাবার কবরে পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কথাটা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ নবী বলেন লোকটা যদি জাহান্নামী হয়, একবার জাহান্নামীর দিকে আমি তাকাই, একবার সন্তানের চোখের পানির দিকে আমি তাকাই, আমার আল্লাহ কয় রে আমি গাফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমার দয়ার শেষ নাই। সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া আমার আল্লাহ কয় মা বাবা যদি দুনিয়া থেকে কবরে চলে গেছে, তুমি বুঝতে পারো না, খেদমত করতে পারো না। আল্লাহ নবী বলেন এই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছে, এই দোয়াটা যদি পড়তে পারো, আমার নবী বলেন তোমার মা বাবার জাহান্নামের আগুন মুক্তি দিয়ে আমি জান্নাতি বানায় দিতে পারি। তাহলে আমরা মা বাবারও খেদমত করার দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? যাই হোক বাবা যারা বন্ধুরা, অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। দুরূদ শরীফ নবীর বেশি পড়বেন, অন্ধকার কবরে নবী আয়া দেখবো, আপনি নিজে গিয়ে কবরে গিয়ে দেখবেন
কবরটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি এবং আমার কবরে নেওয়ার পরে একজন ফেরেশতা আসবে জিন্দা করার জন্য, তার নাম কি? রুমান ফেরেশতা। নাম কি? রুমান ফেরেশতা সব মানুষে উঠায় বসাবি। সুবহানাল্লাহ। এই রুমান ফেরেশতার পরে কবরটা দেখবে আইসা নূর হয়ে লইছে। সুবহানাল্লাহ। কারণ বেশি নবীর উপর দুরূদ পড়তো। যাই হোক বাবা, আজেরা বন্ধুরা, কমপক্ষে ঘুমানোর আগে ওযু অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 501টা তাসবিহ সরা নেবেন, ফিতানের মধ্যে অর্থাৎ বালিশের নিচে ঢুকায় রাখবেন। যখন আপনি ঘুমিয়ে যাবেন ওযু অবস্থায় নামাজটা পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 মিনিট সময় সর্বোচ্চ লাগতে পারে। কোনো ব্যক্তি যদি এভাবে নবীজির উপরে 500 দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলে তার কবরটা অন্ধকার হবে না, আমি নবী তার সুপারিশ করে জান্নাতে পাঠাবো। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর দুরূদ ও মা বাবার খেদমত করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাযা লাকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।